আসসালামু আলাইকুম। আমি শামীম হাসান। আমি অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিয়া, ওসিডি এ ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা জানব যে আমরা যে ভুলগুলোর কারণে অ্যাংজাইটিকে আরও নিজেদের মধ্যে বাড়িয়ে তুলি এবং যে কারণে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি না। তবে এখান থেকে বেরিয়ে আসার জন্য কী কী পদক্ষেপ নিতে হয় এবং কীভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়, আজ আমি সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো আসলে অ্যাংজাইটি থেকে এই যে এই ধরনের মানসিক সমস্যায় সর্বপ্রথম যে মূল পদক্ষেপ হতেছে সেটা হচ্ছে চিন্তা। যে আমাদের মধ্যে নানান ধরনের চিন্তা আসে, যে ভয়, ভীতি, আতঙ্কের চিন্তা, আসলে এই চিন্তাগুলো থেকে কিন্তু সব কিছুর উৎপত্তি। মনের মধ্যে যখন কোনো একটা চিন্তা আসে, আসলে সেই চিন্তাগুলোকে বড় করে ভাবার একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। আসলে আপনার মাথায় যে চিন্তাগুলো আসে, আসলে তার বাস্তবে ঘটার কোনো ক্ষমতা নেই এবং সেটা কোনোদিনও ঘটবে না। আর সেই চিন্তা অনুযায়ী যদি আমরা অ্যাক্টিভিটি করি, তাহলেই আমাদের মাঝে নানান ধরনের সমস্যা শুরু হয়। আপনার মাথায় একাধিক ধরে চিন্তা আসছে, আপনি মারা যাবেন, হার্ট অ্যাটাক হবে, রোগের চিন্তা, ভয়ের চিন্তা, আতঙ্কের চিন্তা, হ্যান হবে, ত্যান হবে, এটা ছাড়াও আরও নানান ধরনের বিপদের চিন্তা, ভয়ের চিন্তা, আতঙ্কের চিন্তা আসতে পারে। আসলে সেটা কি আপনার বাস্তবের চিন্তা, নাকি এটা আপনার মাথায় চলছে? এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। আসলে এই যে চিন্তাগুলো আসতেছে, এটা কি কারণে আসতেছে? এই চিন্তাটা আসার জন্য দায়ী কে? এই চিন্তাটাকে কে চালাচ্ছে? আপনি চালাচ্ছেন? তার জন্য আপনাকে আগে সেই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। আলটিমেটলি অন্য কোনো জায়গায় সমস্যা নেই আপনার সমস্যা আপনার মনে যে চিন্তাগুলো আছে, সেই চিন্তাগুলোকে আপনি বড় করে দেখার একটা অভ্যাস তৈরি করে ফেলেছেন। আর এটা থেকে মুক্তি পেতে হলে এই অভ্যাসটাকে নর্মাল করতে হবে, যেটা একদিনে সম্ভব না। আপনাকে অনেক দিন প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি আবার নর্মাল লাইফে ব্যাক করতে পারবেন। কারণ আপনি অনেক দিন প্র্যাকটিস করে কিন্তু এই সমস্যাটাকে, এই নেগেটিভ চিন্তাটাকে আপনি নিজের ব্রেনের কাছে বাস্তব রূপে ধারণ করতে কিন্তু আপনি আপনার ব্রেনকে আপনি পরিপক্কভাবে অভিজ্ঞতা করতে শিখাইছেন। আপনার ব্রেন কিন্তু প্রতিটা চিন্তাই আপনার এখন বাস্তব ভাবে। আপনি যে নেগেটিভ চিন্তাগুলো ভাবেন, আপনার মনে যে নেগেটিভ চিন্তাগুলো আসে, আপনি যে ভয় ভীতিগুলো পান, আপনার ব্রেন কিন্তু এটা প্রতিটাকে অ্যাকসেপ্ট করে নেই। আপনি অনেক দিন ধরে নেগেটিভ একটা প্র্যাকটিস করে আস্তে আস্তে আপনার ব্রেন কিন্তু এটাকে বাস্তব আকার ধারণ করে নিচ্ছে। আপনার ব্রেন মানতে শুরু করছে না এটা বাস্তব। আসলে এই যে আপনার ব্রেনকে আপনি একটা অনেকদিন ধরে প্র্যাকটিসের মধ্যে রাখছেন, আপনি অনেকদিন এই ভুল চিন্তাভাবনার ভিতরে আসছেন, এই চিন্তাভাবনা করতে করতে একটা সময় আপনার শরীর কী হয়ে গেছে, এই যখনই আপনি এই চিন্তাগুলোর সাথে হ্যাবিট হয়ে গেছেন, তখন আপনার শরীরের মধ্যে নানান ধরনের সিমটমস দেখা দেওয়া শুরু করছে। তো আসলে মূলত এই ধরনের সিমটমসগুলো এখন মোটামুটি এই ধরনের রোগীদের বেশি কষ্ট দেয়। আসলে চিন্তাগুলো থেকে কিন্তু সিমটমসগুলো বেশি আকারে ভয়ের আকার ধারণ করে। এটা সবার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আমাদের মস্তিষ্ক সবসময় একটা প্যাটার্ন ফলো করে। আপনি আপনার মস্তিষ্কের যে প্যাটার্নটা আপনি তৈরি করতে পারবেন, আপনি যে চিন্তাটাকে বেশি অ্যাক্টিভিটি দিতে পারবেন, আপনি যদি পজিটিভ চিন্তাটাকে আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করে আপনার ব্রেনে জমা রাখতে পারেন না, একটা সময় দেখবেন যে আপনার এই নেগেটিভ থটগুলো, এই নেগেটিভ চিন্তাগুলো আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা একদিনে হবে না। জটিল জিনিসকে আমাদের ব্রেন কখনো জটিল জিনিসকে করতে পছন্দ করে না। আমাদের ব্রেন সবসময় সহজ কিছু করতে ভালোবাসে। যেমন কোনো একটা অঙ্ক, ধরে নেন কঠিন অঙ্ক, আমাদের ব্রেন সবসময় কঠিন অঙ্ক করতে পছন্দ করে না, সবসময় সহজ অঙ্ক করতে পছন্দ করে। আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন, সবসময় সহজটাকেই বেশি ভালোবাসে আমাদের ব্রেন। ঠিক আপনি যদি আপনার সমস্যাটাকে জটিলভাবে ভাবেন, তাহলেই আমাদের মস্তিষ্ক সেটার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পালিয়ে গিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না, এখানে আপনার আরও সমস্যাগুলো বেড়ে যাবে। এজন্য আপনাকে ফেস করতে হবে আপনার যে জায়গায় সমস্যা, আপনাকে ফেস করতে হবে। আপনার যেখানে সমস্যা হচ্ছে আপনি ওখানে যান, আপনাকে ওখানে ফেস করতে হবে। দেখি সেখানে কি হয়, কি ঘটনা ঘটে। আমার বাজারে যেতে ভয় হয়, আমি বাইরে যাইতে পারি না, আমি বাসা থেকে বের হতে পারি না। দেখি কি হয় ওখানে। আমি বাসায় থাকতেছি, আমার বাসায় অক্সিজেন থাকে, আমি বাসায় থাকলে কি আমার অক্সিজেন থাকে, আমি বাইরে গেলে কি আমার অক্সিজেন থাকবে না? আমি যদি ওখানে যাই আমার অক্সিজেন না থাকে, তো বাকি মানুষগুলো ওখানে কীভাবে অক্সিজেন নিতেছে? আমি কোনো রিলেটেড আত্মীয়র বাসায় যেতে পারি না, আমি কোনো ভালো মানুষের সাথে মিশতে পারি না, আমি বাজারের ভিড়ে থাকতে পারি না, আমি কোথাও একা যাইতে পারি না, কোনো মানুষের হেল্প ছাড়া আমি চলতে পারি না, আমি বাসে চলতে পারি না, আমি গাড়িতে চলতে পারি না, আমি রিক্সাতে চলতে পারি না। কেন আপনি কেন পারবেন না? আসলে আপনি এর আগে কি আপনার সাথে এরকম কিছু হয়েছিল? আপনি যখন নর্মাল আছিলেন, আপনার সাথে যখন আপনার এই সমস্যাগুলো আসছিল না, তখন তো আপনার মনে এসব চিন্তা ভাবনা আসে নাই, আপনি এভাবে ডিল করেন না এই চিন্তাগুলোর সাথে, আপনার মনে এরকম বাজে অ্যাক্টিভিটি হয়তো না।
তো যখন আপনার এই সমস্যাগুলো হইতেছে, তার মানে আপনাকে 100-র মধ্যে 100% আপনাকে মনে গেঁথে নিতে হবে যে এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমি একটা ভুল চিন্তার প্যাটার্নে পড়ে অনেকদিন এটা প্র্যাকটিস করে এটাকে আমি একটা ভিতরে প্যাটার্ন তৈরি করে ফেলেছি, যে ভুল চিন্তাটার কারণে আজ আমি একটা ডিসঅর্ডারের মধ্যে ফেসে গেছি। তো এটা থেকে রিকভার হওয়ার জন্য আমাকে কী করতে হবে? আমাকে রিল্যাক্স, সবসময় রিল্যাক্স ফিল করতে হবে আমাকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে আপনি যত অস্থিরতা ফিল করবেন, যত আপনি নিজেকে অস্থির বলে মনে করবেন যে না আমার দ্বারা হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, আমার ভাল লাগে না, আগে আমি কেমন আছিলাম, এখন আমার কি হলো, কেন এই সমস্যাগুলো হলো, আমি কিভাবে এখান থেকে রিকভার হব, আপনি যত তাড়াহুড়া করবেন, যত অস্থিরতা ফিল করবেন, তত কি আপনি এই সমস্যাগুলোর ভিতরে আরও ফেসে যাবেন। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে এই সমস্যাগুলো কি, কেন হয়েছে, কি কারণ হয়েছে, আসলে এটা মূল উৎপত্তি কোথায়, এটার জন্য দায়ী কে, এটার জন্য অন্য কেউ দায়ী নাই, বুঝছেন? এটার জন্য দায়ী হচ্ছেন আপনি নিজেই, কারণ আপনি একটা ভুল চিন্তার ভিতরে আপনি প্রতিদিন এই চিন্তাটাকে প্র্যাকটিস করে এই চিন্তাটাকে আপনি বাস্তব আকারে ধারণ করার একটা অভ্যাস তৈরি করে ফেলেছেন, যেটা আপনার ব্রেন প্রতিনিয়ত এটাকে বাস্তব রূপে দেখে। তো আসলে এই ধরনের মানসিক সমস্যায় মানুষ সব থেকে বেশি যেটা কাজ করে মৃত্যু ভয়। এই যে কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনলে তাদের মধ্যে যে পেলপিলেটেশন বেড়ে যায়, তাদের মধ্যে যে অস্থিরতা শুরু হয়, আসলে তাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হয় যে সে মানুষটা কিভাবে মারা গেছিল, কি হয়েছিল, বা যদি শুনে যে তাদের এই ধরনের সমস্যা হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে বা অন্য ধরনের সমস্যা হয়েছে বা হঠাৎ করে মারা গেছে, তো তাদের মধ্যে কিন্তু যে সব থেকে বেশি কাজ করে তারা তখন ভাবে যে আসলে আমারও এরকম হয়ে যাবে না তো, আমিও এভাবে মারা যাবো না তো, আমিও মনে মারা যাবো, আমারও বড় ধরনের সমস্যা হয়ে গেছে, আমিও মনে আজ না হোক কাল, কাল না হোক পরশু আমি মনে মারা যাবো। আসলে কি বলেন দেখি, মানুষের মৃত্যু হলে যদি মানুষ মারা যেত তাহলে পৃথিবীতে তো কোনো মানুষ আজ থাকার কথা না। পৃথিবীতে একজন মানুষ মারা গেছে, সেই মৃত্যুর খবর কিন্তু অনেক মানুষ শুনতেছে, তার বাড়ির ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, রিলেটেড আত্মীয়, তার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই তো তার মৃত্যু খবর শুনতেছে, কিন্তু তাদের তো কোনো প্রবলেম হইতেছে না। কিন্তু প্রবলেমটা কার হইতেছে? আপনার। এই যে আপনার যে সমস্যাগুলো হইতেছে, আপনাকে একটা সহজভাবে বুঝাই যে আপনাদের যে সমস্যাগুলো হয়, আপনার যে ভয়ভীতি, যে চিন্তাগুলো থেকে ভয়ভীতি বা আপনার মনে যে চিন্তাগুলো আসে, আপনি বিরক্ততা ফিল করেন, আসলে আপনি চিন্তাগুলোর কথা যখন একজন সাইকোলজি বা একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বলেন না, আপনি না সেই কথাগুলো কিন্তু সেই বিশেষজ্ঞ ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা সাইকোলজিস্ট ডাক্তাররা কিন্তু সেই কথাগুলো শুনে, কিন্তু আপনার কথাগুলো সেও শুনতেছে, কিন্তু সে তো ভয় পাইতেছে না, সে আপনার সমস্যার সমাধানের একটা পথ দেখাই দিতেছে, কিন্তু আপনি ভয় পাইতেছেন। তার মানে সমস্যাটা কিন্তু ওনার না, সমস্যাটা হতেছে আপনার। এই জিনিসটা আপনাকে নলেজে রাখতে হবে। আসলে আরও এমন কিছু রোগী আছে যারা মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, মসজিদে নামাজ পড়তে গেলে শরীর কাঁপে, টলমলো করে, মনে হয় নামাজ পড়তে হয়তো পড়ে যাবো, বা তারা এমন কাজটা করে যে তারা মসজিদের লাইনের শেষের কাতারে দাঁড়ায়। এই ধরনের রোগীরা আসলে সেই সময়টাতে ভাবে যে নামাজ পড়া অবস্থায় বা লাইনের কাতারে দাঁড়ানো অবস্থায় যদি তাদের কোনো খারাপ লাগে বা তারা যদি খুব অস্থিরতা ফিল করে, তারা যেন সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে বাসার দিকে চলে আসতে পারে, তারা বাসার দিকে আসার জন্য বেশি কমফোর্ট ফিল করে। আসলে নামাজ পড়ার সময় তাদের শরীর গা টলমলো করে, মাথা টলমলো করে, মনে ঘুরে পড়ে যাবে, এরকম অস্থিরতা কাজ করে এবং মনের মধ্যে নানান রকম বাজে চিন্তা আসে, এইগুলো থেকে তারা অস্থিরতা ফিল করে। এইভাবে তারা নামাজ পড়তে যেতেও তাদের নানান ধরনের সমস্যা হয় এবং একটা সময় কি করে কিছু মানুষ মসজিদে যাওয়া বন্ধ করে দেয়। আসলে এখানে বুঝতে হবে, আপনি নামাজ পড়তে গেছেন, এটা হচ্ছে একটা আল্লাহর জায়গা, আমাদের সৃষ্টিকর্তার জায়গা, যেখানে ইবাদত করা হয়। আসলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের এমন কোনো রোগ দেবেন না যে রোগটা হইলে যে আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করতে আমাদের কষ্ট হয়, সমস্যা হয় এবং সেখানে যাইতে আমাদের ভয় হয়। এটা আপনাকে মানতে হবে যে এটা একটা অসুআশা সমস্যা, এটা একটা শয়তানের ধোঁকা, এটা অন্য কিছু না। আপনি চান মসজিদে, আপনার নামাজ পড়তে হবে, আপনি মসজিদে নামাজে দাঁড়াই আপনি ওখানে ভাববেন আমি এর আগে কতবার মসজিদে নামাজ পড়তে আসছি, কত নামাজ আমি মসজিদে পড়ছি, তো তখন আমার কোনো সমস্যা হয় না, এখন কেন সমস্যা হইতেছে? আমি যখন বাসায় থাকি আমার তো তখন কোনো সমস্যা হয় না, আমি মসজিদে আসছি নামাজ পড়তে, এখানে কেন আমার সমস্যা হয়, আমার এখানে নেই সব ধরনের চিন্তা কেন আসে? আপনি নিজেকে বোঝান, আপনি নিজেকে সিবিটি করান। আপনার প্রতিটা চিন্তাকে আপনাকে লজিক দিতে হবে, আপনাকে বুঝতে হবে, ঠান্ডা মাথায় ডিল করতে হবে আপনার যে সমস্যাগুলো হইতেছে, এই সমস্যাগুলো আদৌ কতটা সত্য। আপনি 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 6 বছর 8 বছর 10 বছর যাবত এই সমস্যাগুলো তো ফেস করতেছেন, আসলে এতদিন ধরে আপনি এই সমস্যাগুলোর সাথে ফেস করতেছেন, তো আজ পর্যন্ত আপনার সাথে এমন কি হয়েছে? আপনি কতবার মারা গেছেন, আপনি কতবার পড়ে গেছেন, আপনি কতবার অস্থিরতা ফিল করে, আপনি ভয় পেতে পাই আপনি সমস্যাগুলোর থেকে অজ্ঞান হয়ে গেছেন। আসলে আপনি এই জিনিসটা বুঝতে হবে যে আমার যে সমস্যাগুলো হইতেছে এটা হচ্ছে আমার একটা
একটা মনের ভুল চিন্তাভাবনা থেকে, আমার মনের ভুল চিন্তাভাবনাকে আমি অনেকদিন ধরে একটা প্র্যাকটিস করে করে আমি আজ এই অবস্থায় এসে পৌঁছেছি, যার জন্য একটা আমার ভিতরে ডিসঅর্ডার তৈরি হয়েছে, আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতরে ফেসে গেছি। আসলে এখান থেকে আমি ধীরে ধীরে সুস্থ হব। তো আমাকে এখন পজিটিভলি চিন্তাভাবনা করতে হবে, আমাকে কাজ কামে ব্যস্ত থাকতে হবে, আমার দৈনন্দিন কাজ কামে আমাকে ব্যস্ত থাকতে হবে, এই জিনিসটা আপনার নলেজে রাখতে হবে। তো আসলে এই ধরনের রোগীরা মূলত এইসব চিন্তাভাবনা মাথায় কাজ করে না, তারা ভাবে যে মনে হয় এই ধরনের সমস্যা থেকে রিকভার হওয়া যাবে না, আমি মনে হয় সারা জীবন এইভাবে থাকবো, আমার মনে হয় বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে, আমার মনে হয় কি আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার কোনো মানুষ মৃত্যু হয়ে গেলে আমারও মনে মৃত্যু হয়ে যাবে, এই ধরনের মাথায় নানান ধরনের আজে বাজে চিন্তাভাবনা তাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে, আর সারাদিন তারা এইসব চিন্তাভাবনা নিয়ে পড়ে থাকে। এমনও কিছু কিছু মানুষ আছে যারা কুকুর কান্না করলে ভয় পায়, কাক ডাকলে ভয় পায়, রাতে স্বপ্ন দেখলে ভয় পায়, সারাতে এমন কোনো একটা ভয়ানক স্বপ্ন দেখছে, সে স্বপ্ন থেকে এসে সাথে সাথে ঘুম ভেঙে গেছে, তার মধ্যে শুরু গেছে অস্থিরতা, বুক ধরপড় বেড়ে গেছে। তো তারা কি করে তখন ইউটিউব অনলাইনে তারা এই সব স্বপ্ন নিয়ে ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে, তার ব্যাখ্যা খুঁজেতে আসলে আমাদের সব থেকে বড় বলে হইতেছে এটা যে অনলাইনে কি যে ঘাটাঘাটি, বুঝছেন, স্বপ্ন এমন একটা জিনিস, স্বপ্ন 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 কখনো বাস্তব হয় না। স্বপ্ন যদি বাস্তব হতো আপনি সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কত শত শত হাজার হাজার স্বপ্ন দেখছেন, কিন্তু আসলে আপনি একটা স্বপ্ন কখনো দেখছেন যে আপনার স্বপ্ন একটা বাস্তব হচ্ছে? আপনি স্বপ্ন দেখছেন আপনি একটা বড় গাড়ি কিনছেন, আপনি স্বপ্ন দেখছেন আপনি বিদেশে গেছেন, আপনি স্বপ্ন দেখছেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, তো আপনি বাস্তবে কয়টা স্বপ্ন আপনার বাস্তব হয়েছে? এই জিনিসটা আমরা বুঝতে হবে যে স্বপ্ন থেকে কোনো কিছু হয় না। আপনি যখনই এটা একটা ব্যাখ্যা নিতে যাবেন দেখবেন যে ভুলভাল কিছু একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, এই যে ভুলভাল একটা ব্যাখ্যার কথা শুনে এই যে চলছে সারাদিন এই চিন্তা, আজকে আমি স্বপ্নটা দেখছি, কেন দেখছি, আমার সাথে বড় ধরনের কিছু হয়ে যাবে নাকি, আজ আমার ক্ষতি হবে নাকি, আমার কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে নাকি, এই যে সারাদিন এই একই চিন্তা নিয়ে পড়ে থাকে তারা। আসলে এরকম করবেন না প্লিজ, এরকম করার কোনো দরকার নাই। আসলে আমি জানি এই সমস্যাগুলোর সাথে নিজে নিজে ডিল করা খুব কষ্টকর, আর তাই যারা এই সমস্যায় ফেসে আছেন, যারা এই সমস্যায় এখনো পড়ে আছেন, তাদেরকে আমি অনুরোধ করে বলবো প্লিজ আপনারা কারো কাছ থেকে হেল্প নেন, যে কারো কাছ থেকে একটা হেল্প নেন, আপনারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো থেকে রিকভার হতে পারবেন। একা একা চেষ্টা করে কিছু হয় না, কাউন্সেলিং নিলে, সিবিটি করাইলে, আপনারা যখন এই সমস্যাটাগুলোকে বুঝবেন, কাউন্সেলিং নেবেন, একজনের কাছ থেকে গাইড নেবেন, তখন আপনারা ধীরে ধীরে জিনিসটাকে বুঝবেন এবং এগুলো থেকে ধীরে ধীরে রিকভার হয়ে যাবেন। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই সমস্যাগুলো এমন একটা সমস্যা যে আপনি যত ভয় পাবেন, যত অস্থিরতা ফিল করবেন, যত আপনি তাড়াহুড়ো করবেন, তত এই সমস্যাগুলোর ভিতরে আরো দিন দিন বেশি করে ফেসে যাবেন। তাই ভয় পাওয়ার কিছু নাই। আপনারা সকলে প্লিজ, আমি সকলকে অনুরোধ করে বলবো আপনারা এই সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন না, আপনারা যে কারো কাছ থেকে হেল্প নেন। আপনারা জানেন যেগুলো একটা মানসিক সমস্যা, আপনারা অনেক ভিডিও দেখতেছেন, আপনি ইউটিউবে অনলাইনে অনেক ভিডিও আছে এইসব সমস্যা নিয়ে, কিন্তু ভিডিও দেখে কখনো রিকভার হওয়া যায় না। এগুলো নেওয়ার জন্য আপনার কাউন্সেলিং, এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার জন্য কাউন্সেলিং খুব একটা গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং এমন একটা জিনিস যে যেটার মাধ্যমে আপনার বোঝানো হয় আপনার সমস্যাগুলো যে ভুল, আপনার চিন্তাভাবনা যে ভুল, আপনি কিভাবে এগুলোর সাথে ডিল করবেন, আপনি কিভাবে এগুলোর চিন্তাভাবনার সাথে আপনি নিজেকে যুক্তি দিবেন, আপনি কিভাবে এই সমস্যাগুলোর সাথে ফেস করবেন। তো এগুলো একটা কাউন্সেলিংয়ের মাধ্যমেই বলা হয় এবং বোঝানো হয়। এটা অনেক একটা বড় অধ্যায়, 1 থেকে 2 ঘন্টা সময় লাগে একটা কাউন্সেলিংয়ে। তাই আসলে এমন এই সমস্যাগুলো এমন একটা সমস্যা, যারা এই সমস্যার ভিতরে ফেসে থাকে তাদের ভিতরে কোনো সময় নেগেটিভিটি কাজ করে না, পজিটিভিটি কাজ করে না, সবসময় নেগেটিভটাই বেশি চলে, তাদের মাথায় পজিটিভ চিন্তা আসেই না। সবসময় অস্থিরতা, বুক ধরপড়, শ্বাসকষ্ট, কিছু খাইতে পারে না, বদ হজম, কিছু খাইলে শরীরে হজম শক্তি কমে যায়, খাওয়া হজম হয় না, পেটে গ্যাস, অতিরিক্ত সমস্যা, ধরনের অতিরিক্ত গ্যাসের সমস্যা। আসলে পানি খাইতে গেলেও সমস্যা, পানি খাইতে গেলেও মনে হয় গলায় পানি লাগে যাবে, ভাত খাইতে গেলেও মনে হয় যে গলায় পানি লেগে যাবে, ভাত গলায় আটকে যেতে পারে, মানে তাদের খাওয়া নিয়েও তাদের নানান ধরনের যে সন্দেহ তৈরি হয়। তারপর আপনার সব থেকে বড় যেটা হয়, বাইরে যেতে পারে না, বাইরে দূরে একা কোথাও যেতে পারে না, এই ধরনের সমস্যা আসলে ফেস করে থাকে এই ধরনের রুগীরা। তো আসলে এইগুলোর সাথে আপনার প্রতিটা জিনিসের সাথে আমরা ফেস করতে হবে, প্রতিটা জায়গায় আপনার যাইতে হবে, সেই জায়গাগুলোতে গিয়ে আপনার যুক্তি দিতে হবে, আপনার বলতে হবে আসলে কি আছে এখানে। এই সমস্যাগুলোর সাথে ভাই কষ্ট ছাড়া রিকভার করা যাবে না, এটা একটা কোনো সুখের সমস্যা না যে আপনি একটা আপনার সমস্যা হয়েছে, আপনি কোনো মেডিসিন নিচ্ছেন বা কোনো একটা জাদুমন্ত্র আছে যেটার জন্য আপনি যেটা প্রয়োগ করলে আপনি খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবেন, এটা কখনো না। এটা একটা এমন একটা সমস্যা, এটার সাথে আপনার ফেস করতেই হবে, আপনার এই জায়গায় যতই কষ্ট হোক, কারণ আপনারা তো চান না যে আপনারা এই সমস্যার ভিতরে ঢুকে থাকেন, কিন্তু ফেস করতে হবে। তবে সময়ের দরকার আর একজন মানুষের দরকার যে আপনাকে সবসময় গাইড করবে। তো প্লিজ আপনারা কেউ বসে থাকেন না, প্লিজ আমি সকলকে অনুরোধ করব যে আপনারা এই সমস্যা যারা পড়ে আছেন, যারা কষ্ট পাইতেছেন, কাছাকাছি যে কারো কাছ থেকে হেল্প নিন, কাউন্সেলিং নিন। আমি মোটামুটি আমার কাছ থেকে অনেক মানুষ কাউন্সেলিং নিতেছে, এখনও আমি কাউন্সেলিং করাই, অনেক মানুষ রিকভার হয়েছে। আসলে এই সমস্যাগুলো সম্পর্কে যদি একটা রোগীকে ভালোভাবে বোঝানো যায় বা এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার রাস্তাগুলো খুব ভালোভাবে দেখানো যায় না, তাহলে বেশি দিন সময় লাগে না এই সমস্যাগুলো থেকে রিকভার হইতে, খুব তাড়াতাড়ি রিকভার হওয়া যায়। তো আসলে আপনারা যারা
এই সমস্যায় ফেসে আসেন, আমি সকলকে অনুরোধ করবো প্লিজ আপনারা সকলে কারো কাছ থেকে হেল্প নিন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। যদি মনে হয় যে না এই ভিডিওগুলো আপনাদের জন্য উপকার, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য বা এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার পথ আপনাদেরকে দেখাইতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।